মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, যা আমদানি নির্ভর দেশগুলোকে বেশ প্রভাবিত করছে। বাংলাদেশও এই প্রভাবের বাইরে নয়। দেশের মজুদ সক্ষমতার তুলনায় তেল গ্যাসের মজুদ প্রায় 20%-এরও কম, যা দিয়ে চলা সম্ভব 8 থেকে 12 দিন। দেশে জ্বালানি তেল সংকটকে ঘিরে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমেই বেড়ে চলছে। পেট্রোল পাম্পে 2 কিলোমিটার দীর্ঘ লাইন ও জ্বালানি সংগ্রহে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের চালকদের। এরপরও চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না তারা। তেল সরকার বলছে আছে, ডিপো বন্ধ করে রাখছে, দাম বাড়বে সেই আশায় ওরা তেল ছাড়ছে না, জনগণের ভোগান্তি দিচ্ছে। ঢাকা শহরে কোনো পাম্পই খোলা নেই, হাতে গোনা 2টা পাম্প খোলা। কালকে রাত্রে আমি 2 ঘন্টা ঘুরেছি, কোনো পাম্প খোলা পাইনি, শুধু একটা পাম্প খোলা পেয়েছিলাম রাজারবাগ। বাট সিরিয়াল এত লম্বা যে এই কারণে মানুষ খুবই ভোগান্তি হচ্ছে। জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা উচিত। উনি বারবার বলে তেলের মজুদ আছে, তেলের ঘাটতি নাই, তাহলে তেল কোথায় আছে? পেট্রোল পাম্পগুলো বন্ধ কেন? এইটা তো তাহলে পাম্পের মালিকদের প্রতি তার দৃষ্টি দেওয়া উচিত। এদিকে অনেক ফিলিং স্টেশনে তেল ফুরিয়ে যাওয়ায় সেগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যেসব পাম্প খোলা রয়েছে সেখানেও চাহিদার তুলনায় সরবরাহ কম। মোটরসাইকেল চালকদের অভিযোগ, প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতা বা প্যানিক বাইং দেখা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। সরকার তো বলছে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু দিতেছে তো কম করে। ওই সিরিয়াল যদি থাকতো তো তার লাগতো না। তেল বলতেছে আছে, কিন্তু আসলে এটা যে বাস্তবতা কি এটা জানি না। আমরা তো পর্যাপ্ত পরিমাণ তেল পাইতেছি না। সরকার যদি বলে এটা আছে, তাহলে সরকার এটা খতিয়ে দেখা দরকার, কেন আমরা তেল পাইতেছি না। সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আশ্বস্ত করেছে যে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। না, তেলের তো আমাদের সমস্যা নেই, আমি তো বারে বলছি তেল সরবরাহ সবসময় আছে। এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে 3 লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আসছে আরো 5,000 টন ডিজেল। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।